আসসালামু আলাইকুম গাইস। আজকে আপনাদের সামনে এমন একটা ভিডিও শেয়ার করতে যাচ্ছি যা দেখলে এবং শুনলে আপনাদের গায়ের লোম কাটা দিয়ে উঠতে পারে। আজকে আমরা চলে এসেছি পৃথিবীর ভয়ঙ্কর এক জায়গায়, সমতল ভূমি থেকে যার উচ্চতা অনেক বেশি। দূর থেকে দেখলে যেন একটা পাহাড় দাঁড়িয়ে আছে। এর উচ্চতা আরো অনেক বেশি ছিল, সময়ের বিবর্তনে এটা অনেক বেশি ছোট হয়ে গেছে। তবুও এই ভয়ঙ্কর অভিজ্ঞতাটা আপনাদের সাথে শেয়ার করব। এখানে একবার আসলে এখান থেকে বেঁচে ফেরা খুব মুশকিল। চলুন সামনে যাওয়া যাক, দেখা যাক এর উপরে কি আছে। দেখা যাক কি আছে, আপনারা দেখতেই থাকুন। আমার সঙ্গী ছিল আমার ফুফাতো ভাই সুমন, এবং আরেকটা ছিল আদর ভাই, সে ওদিকে ছবি তুলছিল। আমরা পৌঁছে গেলাম সেই গন্তব্যে। এখন আমরা উঠবো, দেখি তার উপরে কি আছে। যার উচ্চতা অনেক, যার বিশালতা দেখে আমিও মুগ্ধ হয়ে গেছি। আমি জায়গাটির নাম বলবো না, আপনারা যারা চিনেন তারা অবশ্যই কমেন্ট করবেন, এবং যারা দেখতে যাননি, এখনো দেখেননি, তারা অবশ্যই যাবেন। অনেক ভয়ে 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 আমরা উঠলাম, দেখা যাক এখন কি হয়। শেষ পর্যন্ত আমরা সাহস নিয়ে এগিয়ে চলেছি সামনের দিকে। আজকে দেখব সেখানে কি আছে এবং কেন বা এটা এত রহস্যময়। চলুন। এত উচ্চতায় উঠে আমাকে নিজেকে পাখি মনে হচ্ছিল আমার ডানা থাকলে আমি সারা শহর উড়ে বেড়াতাম। আমার সত্যি আকাশে উড়ার অনেক ইচ্ছা, একরাশ ইচ্ছা নিয়ে আমি ঘুরছি। শেষ পর্যন্ত আমরা পৌঁছে গেছি সেই আমাদের কাঙ্ক্ষিত গন্তব্যে। এখন আমরা দেখব যে এখান থেকে সারা দুনিয়ার মানুষকে বাড়িঘর কত ছোট মনে হয়। চারদিক ফাঁকা, আকাশটা অনেক মায়াবী, মেঘ মেঘ ভাব, যেন অনেকটাই রহস্যময়। চারদিকটা এত সুন্দর, যেন বর্ণনা করতে গেলে ভয়ঙ্কর সুন্দর না বলে পারছি না। চারদিকটাতে এত মায়াবী লাগছিল, গাছপালা, মেঘ, আকাশ, আর অনেক বড় বড় বাড়িগুলোকেও ক্ষুদ্র মনে হচ্ছিল। সেখানে আমরা ফাইনালি এত এনজয় করলাম যা বলার ভাষা নেই। আপনারা জায়গাটা চিনলে অবশ্যই কমেন্ট করবেন। প্রেম তুমি আসবে ভাবে, আবার হারিয়ে যাবে ভাবিনি। আজও আছে সে পথ, শুধু নেই তুমি। বলো কোথায় আছো অভিমানী।